মুভির শুরু হয় রাজস্থান শহরের রানী গীতাঞ্জলির বাড়ি দেখিয়ে। রাজস্থান শহরের রানী গীতাঞ্জলির বাড়িতে আমরা দেখতে পাই রাজস্থান শহরের রানী গীতাঞ্জলির বাবা মারা গেছে। গীতাঞ্জলির বাড়িতে আমরা ভবানী সিং নামের একজন লোককে দেখতে পাই। ভবানী সিং গীতাঞ্জলির বাবার ব্যক্তিগত সহকারী ছিল। গীতাঞ্জলির বাবা মারা যাবার কারণে ভবানী গীতাঞ্জলির বাড়ি থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয়। ভবানী গীতাঞ্জলির বাড়ি থেকে চলে যাবার সময় গীতাঞ্জলির এক লোক ভবানীকে বলে, গীতাঞ্জলি তোমার সাথে দেখা করতে চায়। ভবানী গীতাঞ্জলির সাথে দেখা করে এবং গীতাঞ্জলি ভবানীকে বলে, তুমি কোথায় যাচ্ছ? তখন ভবানী গীতাঞ্জলিকে বলে, আপনার বাবা মারা গেছে, তাই আমার মনে হয় না আমাকে আর এই রাজবাড়িতে কোনো প্রয়োজন আছে, তাই আমি এই রাজবাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ভবানীর মুখে এই কথা শুনে গীতাঞ্জলি ভবানীকে বলে, আমার বাবা মরে যাবার আগে আমাকে বলেছিল এই রাজবাড়িতে কর্মরত কাউকে যদি ভরসা করা যায় সে হলো ভবানী। তাই আমি চাই তুমি এতদিন আমার বাবার ব্যক্তিগত সহকারী হয়ে যেভাবে কাজ করেছো এখন থেকে সেইভাবে তুমি আমার ব্যক্তিগত সহকারী হয়ে কাজ করো। গীতাঞ্জলির মুখে এই কথা শুনে ভবানী গীতাঞ্জলির ব্যক্তিগত সহকারী হবার প্রস্তাবে রাজি হয়ে যায়। ঠিক সেই রাতে গীতাঞ্জলি কোথাও একটা যাবার জন্য ভবানীর কাছে গাড়ির চাবি চায়। তখন ভবানী গীতাঞ্জলিকে জিজ্ঞেস করে, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? তখন গীতাঞ্জলি ভবানীকে বলে, আমি মরতে যাচ্ছি, যাবে আমার সাথে? গীতাঞ্জলির মুখে এই কথা শুনে ভবানী গীতাঞ্জলিকে বলে, হ্যাঁ যাব, চলুন। এই কথা বলে ভবানী গীতাঞ্জলিকে সাথে নিয়ে গাড়িতে ওঠে এবং ভবানী অনেক জোরে গাড়ি চালাতে থাকে। অনেক জোরে গাড়ি চালানোর কারণে ভবানী এবং গীতাঞ্জলি কার অ্যাক্সিডেন্ট করে। কার অ্যাক্সিডেন্ট করার কারণে ভবানী এবং গীতাঞ্জলির গাড়ি পানিতে পড়ে যায়। পানি থেকে উপরে উঠে ভবানী গীতাঞ্জলিকে জিজ্ঞেস করে, আপনি কেন মরতে চান? ভবানীর মুখে এই কথা শুনে গীতাঞ্জলি ভবানীকে বলে, বাবা মারা যাবার পর আমার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই, আমি অনেক একা, তাই আমি মরতে চাই। গীতাঞ্জলির মুখে এই কথা শুনে ভবানী গীতাঞ্জলিকে বলে, কে বলেছে এই পৃথিবীতে আপনার আপন বলতে কেউ নেই? আমি আছি আপনার সাথে, আমি সারা জীবন আপনার পাশে থাকব। ভবানীর মুখে এই কথা শোনার পর গীতাঞ্জলি এবং ভবানী একে অপরকে ভালোবেসে ফেলে। এরপর আমরা দেখতে পাই গীতাঞ্জলির বাড়িতে একটি পার্টি চলছিল, আর সেই পার্টিতে ইন্ডিয়ার অনেক প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত ছিল। সেই পার্টিতে সঞ্জীব নামের একজন নামকরা পলিটিশিয়ানকে গীতাঞ্জলি তার বাড়ি ঘুরিয়ে দেখাতে থাকে। গীতাঞ্জলি পলিটিশিয়ান সঞ্জীবকে বলে, আমার বাড়িতে অনেক স্বর্ণ আছে, আর এই স্বর্ণগুলো আমার বাবা ইন্ডিয়ান গভর্নমেন্টের চোখ ফাঁকি দিয়ে আমাদের বাড়িতে লুকিয়ে রেখেছে রাজস্থান শহরের গরিব অসহায় লোকেদের সাহায্য করার জন্য। গীতাঞ্জলি পলিটিশিয়ান সঞ্জীবকে তার বাড়ি ঘুরিয়ে দেখানোর এক পর্যায়ে সঞ্জীব নামের সেই পলিটিশিয়ান গীতাঞ্জলিকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু গীতাঞ্জলি সঞ্জীবের বিয়ের প্রস্তাবে রাজি হয় না। গীতাঞ্জলি সঞ্জীবের বিয়ের প্রস্তাবে রাজি না হবার কারণে সঞ্জীব গীতাঞ্জলিকে শারীরিকভাবে হয়রানি করার চেষ্টা করে। তখন গীতাঞ্জলি একটি তরোয়াল নিয়ে সঞ্জীবকে মেরে ফেলার ভয় দেখায়। এই ঘটনার পর সঞ্জীব রেগে গিয়ে গীতাঞ্জলির বাড়ি থেকে চলে যাবার সময় সেই পার্টিতে উপস্থিত সবার সামনে গীতাঞ্জলিকে বলে, একদিন তোমার কাছ থেকে আমি সবকিছু ছিনিয়ে নেব। এরপর কাহিনী শুরু হয় 2 বছর পরে। 2 বছর পর আমরা দেখতে পাই পলিটিশিয়ান সঞ্জীবের দল ক্ষমতায় এসেছে। পলিটিশিয়ান সঞ্জীবের দল ক্ষমতায় আসায় পলিটিশিয়ান সঞ্জীব সিদ্ধান্ত নেয় সে এখন গীতাঞ্জলির থেকে তার অপমানের বদলা নিবে। তাই পলিটিশিয়ান সঞ্জীব আর্মি জেনারেল রুদ্রা সিংকে একদিন তার বাড়িতে ডাকে। পলিটিশিয়ান সঞ্জীব
সঞ্জীব আর্মি জেনারেল রুদ্রা সিংকে বলে 2 বছর আগে আমি গীতাঞ্জলির বাড়িতে একটা পার্টিতে গিয়েছিলাম। সেই পার্টিতে আমি গীতাঞ্জলিকে বিয়ের প্রস্তাব দেবার কারণে গীতাঞ্জলি সেই পার্টিতে উপস্থিত সবার সামনে আমাকে অপমান করে। তাই গীতাঞ্জলির কাছ থেকে আমি আমার অপমানের বদলা নিতে চাই। পলিটিশিয়ান সঞ্জীব আর্মি জেনারেল রুদ্রা সিংকে আরও বলে গীতাঞ্জলির বাড়িতে অনেক স্বর্ণ আছে, আর সেই স্বর্ণ গীতাঞ্জলি ইন্ডিয়ান গভর্নমেন্টের চোখ ফাঁকি দিয়ে তার বাড়িতে লুকিয়ে রেখেছে। আমি সেই স্বর্ণগুলো চাই। তুমি রাজস্থানে গিয়ে গীতাঞ্জলি স্বর্ণ অবৈধভাবে তার বাড়িতে লুকিয়ে রাখার কারণে গীতাঞ্জলিকে অ্যারেস্ট করো এবং গীতাঞ্জলির বাড়িতে থাকা স্বর্ণ উদ্ধার করে আমার কাছে নিয়ে আসো। এরপর আমরা দেখতে পাই সঞ্জীবের কথা অনুযায়ী আর্মি জেনারেল রুদ্রা সিং গীতাঞ্জলির বাড়িতে রেইড করে এবং গীতাঞ্জলি ইন্ডিয়ান গভর্নমেন্টের চোখ ফাঁকি দিয়ে তার বাড়িতে যে স্বর্ণগুলো লুকিয়ে রেখেছিল, আর্মি জেনারেল রুদ্রা সিং গীতাঞ্জলির বাড়ি থেকে সেই স্বর্ণগুলো উদ্ধার করে। আর এই স্বর্ণ ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে লুকিয়ে রাখার অপরাধে আর্মি জেনারেল রুদ্রা সিং গীতাঞ্জলিকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট হবার পর গীতাঞ্জলি আর্মি জেনারেল রুদ্রা সিংকে বলে, আমি জানি আপনি সঞ্জীবের কথা অনুযায়ী আমার বাড়িতে রেইড এবং আমাকে অ্যারেস্ট করেছেন, কিন্তু মনে রাখবেন যেভাবেই হোক আমি জেল থেকে বেরিয়ে আসব এবং আপনাদের আমি আমার স্বর্ণ কিছুতেই সঞ্জীবের কাছে পৌঁছে দিতে দিব না। গীতাঞ্জলি অ্যারেস্ট হবার পর গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা একমাত্র গীতাঞ্জলির সাথে জেলখানায় দেখা করতে পারত। পুলিশ গীতাঞ্জলির সাথে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা ছাড়া অন্য কাউকে দেখা করতে দিত না। পুলিশ গীতাঞ্জলির সাথে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা ছাড়া জেলখানার ভিতর অন্য কাউকে দেখা করতে না দেবার কারণে ভবানী জেলখানার ভিতরে গিয়ে গীতাঞ্জলির সাথে দেখা করার জন্য ইচ্ছা করে পুলিশের গায়ে হাত তোলে এবং পুলিশের কাছে অ্যারেস্ট হয় এবং পুলিশ ভবানীকে অ্যারেস্ট করে জেলখানায় বন্দি করে রাখে। এরপর আমরা দেখতে পাই ভবানী গীতাঞ্জলির সাথে জেলখানার ভিতরে দেখা করে। গীতাঞ্জলি ভবানীকে বলে, আর্মি জেনারেল রুদ্রা সিং আমাকে সঞ্জীব নামের একজন পলিটিশিয়ানের কথায় অ্যারেস্ট করেছে, কারণ 2 বছর আগে আমার বাড়িতে একটি পার্টি চলছিল আর সেই পার্টিতে আমি সঞ্জীবকে আমার বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছিলাম। সঞ্জীবকে আমি আমার বাড়ি ঘুরিয়ে দেখানোর সময় আমি বোকার মতো সঞ্জীবকে বলে দেই আমার বাড়িতে অনেক স্বর্ণ আছে, আর এই স্বর্ণগুলো আমার বাবা ইন্ডিয়ান গভর্নমেন্টের চোখ ফাঁকি দিয়ে আমাদের বাড়িতে লুকিয়ে রেখেছে রাজস্থান শহরের গরিব অসহায় লোকেদের সাহায্য করার জন্য। সঞ্জীবকে আমি আমার বাড়ি ঘুরিয়ে দেখানোর এক পর্যায়ে সঞ্জীব আমাকে বলে সঞ্জীব আমাকে বিয়ে করতে চায়, আর আমি সঞ্জীবের বিয়ের প্রস্তাবে রাজি না হবার কারণে সঞ্জীব আমাকে সেই পার্টিতে শারীরিকভাবে হয়রানি করার চেষ্টা করে। আমি একটি তরোয়াল নিয়ে সঞ্জীবকে মেরে ফেলার ভয় দেখালে সঞ্জীব রেগে গিয়ে আমার বাড়ি থেকে চলে যাবার সময় আমার বাড়িতে উপস্থিত সবার সামনে আমাকে বলে একদিন ও আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেবে। তাই সঞ্জীবের কথা অনুযায়ী আর্মি জেনারেল রুদ্রা সিং আমাকে অ্যারেস্ট করে এবং আমার বাড়িতে থাকা স্বর্ণ উদ্ধার করে সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য আর্মি জেনারেল রুদ্রা সিং আমার বাড়িতে রেইড করে। আমার বাড়িতে যে স্বর্ণ আছে সেই স্বর্ণগুলো আমার বাবা রাজস্থান শহরের গরিব অসহায় লোকেদের সাহায্য করার জন্য অবৈধভাবে আমাদের বাড়িতে লুকিয়ে রাখার কারণে এবং আমি জেলখানায় বন্দি থাকার কারণে সঞ্জীবের বিরুদ্ধে আমি কোনো ব্যবস্থা নিতে পারছি না। বাবার অবর্তমানে আমাদের বাড়িতে থাকা স্বর্ণ আমি রাজস্থান শহরের গরিব অসহায় লোকেদের মধ্যে বিলিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছি। তাই আমি কিছুতেই আর্মি জেনারেল রুদ্রা সিংকে আমার বাড়িতে থাকা স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দিতে দিব না। যেভাবেই হোক আর্মি জেনারেল রুদ্রা সিংকে
সিংকে আটকাতে হবে যাতে আর্মি জেনারেল রুদ্রা সিং আমার বাড়িতে থাকা স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দিতে না পারে। গীতাঞ্জলির মুখে এই কথা শুনে ভবানী গীতাঞ্জলিকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে আর্মি জেনারেল রুদ্রা সিং কিছুতেই তোমার স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দিতে পারবে না। ভবানীর মুখে এই কথা শুনে গীতাঞ্জলি ভবানীকে বলে, যেহেতু পুলিশ আমার সাথে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা ছাড়া অন্য কাউকে দেখা করতে দিবে না, সেহেতু তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনার কাছ থেকে আমার সম্পর্কে সকল খবরাখবর পাবে। তাই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা সবসময় তোমার সাথে থাকবে। এরপর আমরা দেখতে পাই ভবানী আর্মি জেনারেল রুদ্রা সিং এর কাছ থেকে গীতাঞ্জলির স্বর্ণ চুরি করার প্ল্যান করে। আর্মি জেনারেল রুদ্রা সিং এর কাছ থেকে গীতাঞ্জলির স্বর্ণ চুরি করার এই প্ল্যানে ভবানী তার দুই বন্ধু গুরুজি ডালিয়া এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনাকে আর্মি জেনারেল রুদ্রা সিং এর কাছ থেকে গীতাঞ্জলির স্বর্ণ চুরি করার প্ল্যানে সামিল করে। ভবানীর বন্ধু গুরুজি সব ধরনের তালা খুলতে পারত এবং ভবানীর বন্ধু ডালিয়া রাজস্থান শহরের সব ধরনের রাস্তাঘাট অনেক ভালোভাবে চিনত। এরপর আমরা দেখতে পাই ভবানী এবং ভবানীর দুই বন্ধু গুরুজি এবং ডালিয়া ভবানীর বাড়িতে আর্মি জেনারেল রুদ্রা সিং এর কাছ থেকে কিভাবে গীতাঞ্জলির স্বর্ণ চুরি করা যায় সেই ব্যাপারে আলোচনা করছিল। ঠিক তখন গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা ভবানীর বাড়িতে আসে এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা ভবানী গুরুজি এবং ডালিয়াকে বলে, আর্মি জেনারেল রুদ্রা সিং গীতাঞ্জলির স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশকে রাজস্থান আসতে বলেছে। আর এই মেজর শেহের সিং খুবই সাহসী একজন লোক। গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনার মুখে এই কথা শুনে ভবানীর বন্ধু ডালিয়া ভবানীকে বলে, মেজর শেহের সিং কতটা সাহসী সেটা আমাদের জানা দরকার। এরপর আমরা দেখতে পাই মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশ ট্রেনে করে রাজস্থান আসে। মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশ রাজস্থানে এসে ট্রেন থেকে নামার সময় ডালিয়া মেজর শেহের সিং এর মানিব্যাগ চুরি করে পালাতে থাকে। মেজর শেহের সিংও ডালিয়ার পিছু নেয়। ডালিয়ার পিছু করতে করতে মেজর শেহের সিং ভবানীর বাড়িতে গিয়ে পৌঁছয়। ভবানী মেজর শেহের সিংকে তার বাড়িতে দেখে বলে, আপনি রাজস্থানে নতুন এসেছেন, ভবিষ্যতে আপনার সাথে আমাদের ঝামেলা হতে পারে, তাই আপনাকে পরীক্ষা করে দেখলাম আপনি কতটা সাহসী। ঠিক তখন ডালিয়া ভবানীর কাছে মেজর শেহের সিং এর মানিব্যাগ ছুঁড়ে মারে এবং ভবানী মেজর শেহের সিংকে তার মানিব্যাগটা ফেরত দিয়ে দেয়। মানিব্যাগ ফেরত পাবার পর মেজর শেহের সিং ভবানীকে বলে, রাজস্থানের সামান্য চোরগুন্ডা হয়ে তুই আমার মতো আর্মি মেজরের সাথে ঝামেলা করবি? এই কথা বলে মেজর শেহের সিং ভবানীর বাড়ি থেকে চলে যায়। মেজর শেহের সিং ভবানীর বাড়ি থেকে চলে যাবার পর ডালিয়া ভবানীকে বলে, মেজর শেহের সিং আসলেই অনেক সাহসী একজন লোক, কারণ আমি মেজর শেহের সিং এর মানিব্যাগ চুরি করে পালানোর সময় মেজর শেহের সিংও আমার পিছু করতে থাকে। রাস্তায় আমি মেজর শেহের সিংকে অনেক বাধা দেবার চেষ্টা করি, কিন্তু মেজর শেহের সিং বাধা বিপত্তির পরোয়া না করে আমার পিছু করতে থাকে। এরপর আমরা দেখতে পাই আর্মি জেনারেল রুদ্রা সিং মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশকে গীতাঞ্জলির বাড়ি থেকে উদ্ধার করা স্বর্ণগুলো দেখায়। আর্মি জেনারেল রুদ্রা সিং মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশকে বলে, তোমাদের দুজনকে এই স্বর্ণগুলো সঞ্জীবের কাছে পৌঁছে দিতে হবে। সঞ্জীবের কাছে এই স্বর্ণগুলো পৌঁছে দেবার জন্য বুধবার সকাল 6টা বাজে তোমাদের দুজনকে এই স্বর্ণগুলো নিয়ে দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দিতে হবে। যেহেতু রাজস্থান শহরের রানী গীতাঞ্জলি খুবই পাওয়ারফুল একজন মেয়ে, সেহেতু গীতাঞ্জলি
কিছু একটা প্ল্যান করছে যাতে আমরা এই স্বর্ণগুলো সঞ্জীবের কাছে পৌঁছে দিতে না পারি। তাই বুধবার সকাল 6টা বাজে আমাদের অনেক সাবধানতার সাথে গীতাঞ্জলির স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দিতে হবে। এরপর আমরা দেখতে পাই মেজর শেহের সিং গীতাঞ্জলির সাথে দেখা করার জন্য জেলখানায় যায়। মেজর শেহের সিং জেলখানায় গিয়ে গীতাঞ্জলিকে বলে, বুধবার সকাল 6টা বাজে আমি এবং আর্মি অফিসার সমেশ তোমার বাড়ি থেকে উদ্ধার করা স্বর্ণ নিয়ে পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দিব। আমি জানি তুমি কিছু একটা প্ল্যান করছো যাতে আমরা তোমার স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দিতে না পারি। বুধবার সকাল 6টা বাজে তোমার স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দেবার সময় যদি তোমার লোকেরা রাস্তায় আমাদের সাথে কোনো ঝামেলা করার চেষ্টা করে তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না। মেজর শেহের সিং এর মুখে এই কথা শুনে গীতাঞ্জলি মেজর শেহের সিংকে একটা চর মারে, কিন্তু মেজর শেহের সিং গীতাঞ্জলির হাতে চর খাবার পরেও গীতাঞ্জলিকে কিছু না বলে জেল থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই গীতাঞ্জলির বাড়িতে আর্মি অফিসার সমেশ এবং মেজর শেহের সিং বুধবার সকাল 6টা বাজে যে রাস্তা দিয়ে গীতাঞ্জলির স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দেওয়ার জন্য দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দিবে সেই রাস্তার ম্যাপ ভালোভাবে দেখতে থাকে। ঠিক তখন আর্মি জেনারেল রুদ্র সিং গীতাঞ্জলির স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি হাই কোয়ালিটি সম্পন্ন ট্রাকের ব্যবস্থা করে। আর্মি জেনারেল রুদ্র সিং মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশকে বলে, বুধবার সকাল 6টা বাজে গীতাঞ্জলির স্বর্ণ এই ট্রাকটাতে তুলে তোমাদের দুজনকে এই ট্রাকটা দিল্লিতে গিয়ে সঞ্জীবের কাছে পৌঁছে দিতে হবে। আর এই ট্রাকের বিশেষত্ব হলো এই ট্রাকটা লক করার পর 5 বার সঠিক পাসওয়ার্ড দিলেই এই ট্রাকটা খুলবে। আর এই ট্রাকটা বুলেট প্রুফ, এই ট্রাকটাতে বোমা মারলেও এই ট্রাকটার কিছুই হবে না, এই ট্রাকটা ভেঙে ফেলা অসম্ভব। আর এই ট্রাকটাতে একটি লাল বাটন আছে, বিপদে পড়লে এই লাল বাটন প্রেস করা হয়। আর এই লাল বাটন একবার প্রেস করলে এই ট্রাকের দরজা 6 ঘন্টার জন্য পুরোপুরি লক হয়ে যায়। আর এই 6 ঘন্টার মধ্যে কেউ ট্রাকের ভিতরে থাকলে ট্রাকের বাহিরে বের হতে পারবে না, এবং ট্রাকের বাহিরে যদি কেউ থাকে সে ট্রাকের ভিতরে ঢুকতে পারবে না। ঠিক তখন আমরা দেখতে পাই গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা গীতাঞ্জলির বাড়িতে এসে গীতাঞ্জলির বাড়ির ছাদ থেকে লুকিয়ে লুকিয়ে আর্মি জেনারেল রুদ্র সিং, আর্মি অফিসার সমেশ এবং মেজর শেহের সিং এর প্ল্যান শুনতে থাকে। এবং বুধবার সকাল 6টা বাজে গীতাঞ্জলির বাড়ি থেকে উদ্ধার করা স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর্মি জেনারেল রুদ্র সিং যে হাই কোয়ালিটি সম্পন্ন ট্রাকের ব্যবস্থা করেছে সেই ট্রাকের ব্যাপারে সবকিছু জেনে গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা গীতাঞ্জলির বাড়ি থেকে চলে যায়। মেজর শেহের সিং বুঝে ফেলে গীতাঞ্জলির বাড়ির ছাদে গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা লুকিয়ে লুকিয়ে তার আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্র সিং এর সমস্ত কথা শুনে ফেলেছে। কিন্তু মেজর শেহের সিং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনাকে গীতাঞ্জলির বাড়ির ছাদে দেখতে পেয়েও সঞ্জনাকে না ধরে ছেড়ে দেয়। মেজর শেহের সিং সঞ্জনাকে গীতাঞ্জলির বাড়ির ছাদে দেখে ফেলেছে এই ব্যাপারটা সঞ্জনা বুঝতে পারে না। মেজর শেহের সিং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনাকে গীতাঞ্জলির বাড়ির ছাদে দেখতে পেয়েছে এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা গীতাঞ্জলির বাড়ির ছাদে উঠে আর্মি জেনারেল রুদ্র সিং, মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশের উপর নজর রাখছে। এই কথা আর্মি জেনারেল রুদ্র সিং জানতে পেরে আর্মি জেনারেল রুদ্র সিং মেজর শেহের
সিং এবং আর্মি অফিসার সমেশ পুলিশ স্টেশনে যায় এবং আর্মি জেনারেল রুদ্র সিং পুলিশদেরকে বলে গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনার উপর নজর রাখতে। এরপর আমরা দেখতে পাই গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা ভবানীর বাড়িতে আসে এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা ভবানীকে বলে, কিছুক্ষণ আগে আমি লুকিয়ে লুকিয়ে গীতাঞ্জলির বাড়িতে গিয়ে গীতাঞ্জলির বাড়ির ছাদে উঠে জানতে পেরেছি যে বুধবার সকাল 6টা বাজে আর্মি জেনারেল রুদ্র সিং গীতাঞ্জলির স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য একটি হাই কোয়ালিটি সম্পন্ন ট্রাকের ব্যবস্থা করেছে এবং বুধবার সকাল 6টা বাজে সেই ট্রাকের মধ্যে গীতাঞ্জলির স্বর্ণ তুলে মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশ গীতাঞ্জলির স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দিবে। ভবানী গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনার মুখে এই কথা শোনার পর আর্মি জেনারেল রুদ্র সিং, মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশ বুধবার সকাল 6টা বাজে গীতাঞ্জলির স্বর্ণ নিয়ে দিল্লি যাবার সময় তাদের কাছ থেকে গীতাঞ্জলির স্বর্ণ চুরি করার জন্য ভবানী, ডালিয়া, গুরুজি এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা প্ল্যান করতে থাকে। ভবানী গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনাকে বলে বুধবার সকাল 6টা বাজে মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশ গীতাঞ্জলির স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য যে রাস্তা দিয়ে দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দিবে তুমি একটি গাড়ি নিয়ে সেই রাস্তায় গিয়ে মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশের ট্রাক ফলো করতে থাকবে এবং সুযোগ বুঝে তুমি তোমার গাড়ি মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশের ট্রাকের সামনে অ্যাক্সিডেন্ট করাবে। মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশের ট্রাকের সামনে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবার কারণে মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশ নিশ্চয়ই ট্রাক থেকে নেমে তোমার গাড়ির সামনে যাবে। মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশ তোমার গাড়ির সামনে যাওয়ার সাথে সাথে আমরা তোমার গাড়িটা বোমার সাহায্যে বিস্ফোরিত করব। তোমার গাড়িটা বোমার সাহায্যে বিস্ফোরিত করার পর আমি এবং ডালিয়া আর্মি অফিসার সমেশ এবং মেজর শেহের সিংকে পিস্তল দিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে আমরা ট্রাক নিয়ে পালাবো। যেহেতু ডালিয়া রাজস্থান শহরের সকল রাস্তাঘাট অনেক ভালোভাবে চিনত, তাই ভবানী ডালিয়াকে বলে সঞ্জনাকে সাথে নিয়ে মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশ বুধবার সকাল 6টা বাজে যে রাস্তা দিয়ে গীতাঞ্জলির স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দিবে সেই রাস্তাটা ভালোভাবে দেখে আসতে। এরপর আমরা দেখতে পাই ডালিয়া এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশ বুধবার সকাল 6টা বাজে যে রাস্তা দিয়ে গীতাঞ্জলির স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা দিবে সেই রাস্তাটা ভালোভাবে দেখে আসতে যায়। ডালিয়া এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা সেই রাস্তাটা দেখতে যাবার পর মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশও হঠাৎ সেই রাস্তায় এসে উপস্থিত হয়। মেজর শেহের সিং ডালিয়া এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনাকে জিজ্ঞেস করে, তোরা দুজন এই শুনশান রাস্তায় কি করছিস? তখন ডালিয়া মেজর শেহের সিংকে মজা করে বলে, আমার এবং সঞ্জনার নতুন বিয়ে হয়েছে। বাড়িতে শারীরিক সম্পর্ক করার ব্যবস্থা না থাকায় আমরা দুজন এই শুনশান রাস্তার পাশে শারীরিক সম্পর্ক করার জন্য এসেছি। ডালিয়ার মুখে এই কথা শুনে মেজর শেহের সিং ডালিয়া এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনাকে সেখান থেকে চলে যেতে বলে। তাই ডালিয়া এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই বুধবার
বুধবার সকাল 6টা বাজে মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশ গীতাঞ্জলির স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য দিল্লি যাবার সময় মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশের কাছ থেকে স্বর্ণ ভর্তি ট্রাক চুরি করার জন্য ভবানী ডালিয়া গুরুজি এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা পিস্তল, বোমা, চাকু এবং অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা করে। এরপর আমরা দেখতে পাই বুধবার সকাল 6টা বাজে মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশ গীতাঞ্জলির স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য দিল্লি যাবার আগের দিন রাতে ভবানী ডালিয়া গুরুজি এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা বুধবার সকাল 6টা বাজে মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশ গীতাঞ্জলির স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য দিল্লি যাবার সময় মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশের কাছ থেকে স্বর্ণ ভর্তি ট্রাক চুরি করার প্রস্তুতি নেয়। ঠিক সেই রাতে হঠাৎ পুলিশ ভবানীর বাড়িতে এসে ভবানীর বাড়ি থেকে পিস্তল এবং বোমা উদ্ধার করে এবং পুলিশ ভবানী, গুরুজি, ডালিয়া এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনাকে অ্যারেস্ট করে। পুলিশ ভবানী, গুরুজি, ডালিয়া এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনাকে বলে, তোরা বুধবার সকাল 6টা বাজে মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশ গীতাঞ্জলির স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য দিল্লি যাবার সময় মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশের কাছ থেকে স্বর্ণ ভর্তি ট্রাক চুরি করার জন্য মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশের উপর হামলা করে মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশের কাছ থেকে স্বর্ণ ভর্তি ট্রাক চুরি করার প্ল্যান করছিস। এই কথা মেজর শেহের সিং আগে থেকেই জানতো, কারণ কিছুদিন আগে গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা যখন গীতাঞ্জলির বাড়ির ছাদে গিয়ে গীতাঞ্জলির বাড়ির ছাদ থেকে লুকিয়ে লুকিয়ে মেজর শেহের সিং, আর্মি অফিসার সমেশ এবং আর্মি জেনারেল রুদ্রা সিং এর উপর নজর রাখছিল, তখনই মেজর শেহের সিং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনাকে গীতাঞ্জলির বাড়ির ছাদে দেখে ফেলে। তাই মেজর শেহের সিং এবং আর্মি জেনারেল রুদ্রা সিং আমাদেরকে বলে গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনার উপর নজর রাখতে। গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনার উপর নজর রেখে আমরা জানতে পারি যে তোরা মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশ স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে দিল্লি যাবার সময় আর্মি অফিসার সমেশ এবং মেজর শেহের সিং এর উপর হামলা করে তাদের কাছ থেকে স্বর্ণ ভর্তি ট্রাক চুরি করার প্ল্যান করছিস। তাই বুধবার সকাল 6টা বাজে মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশ গীতাঞ্জলির স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য দিল্লি যাবার আগের দিন রাতেই তোদেরকে অ্যারেস্ট করলাম। এরপর আমরা দেখতে পাই পুলিশ ভবানী ডালিয়া গুরুজি এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনাকে অ্যারেস্ট করে জেলখানার মধ্যে বন্দি করে রাখে, যাতে মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশ বুধবার সকাল 6টা বাজে গীতাঞ্জলির স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য দিল্লি যাবার সময় ভবানী ডালিয়া গুরুজি এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা কোনো ঝামেলা করতে না পারে। যেহেতু ভবানীর বন্ধু গুরুজি সব ধরনের তালা খুলতে পারত, তাই ভোরের দিকে পুলিশেরা ঘুমিয়ে গেলে ভবানী গুরুজিকে বলে জেলখানার তালা খুলতে। গুরুজি জেলখানার তালা খোলার জন্য গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনার কাছে তার ব্রার
হুকটা চায়। তাই গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা তার ব্রার হুকটা খুলে গুরুজিকে তার ব্রার হুকটা দেয়। গুরুজি সঞ্জনার ব্রার হুক দিয়ে জেলখানার তালা খুলে ফেলে। তালা খোলার শব্দ শুনে পুলিশেরা ঘুম থেকে উঠে যায় এবং ভবানী, ডালিয়া, গুরুজি এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনাকে আবারও জেলখানায় বন্দি করার চেষ্টা করে। কিন্তু ভবানী, ডালিয়া, গুরুজি এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা পুলিশদেরকে মেরে পুলিশদের একটি গাড়ি নিয়ে জেল থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশ গীতাঞ্জলির স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা হয়। মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশ গীতাঞ্জলির স্বর্ণ সঞ্জীবের কাছে পৌঁছে দেবার জন্য যে রাস্তা দিয়ে দিল্লি যাবার উদ্দেশ্যে রওনা হয়, ভবানী, ডালিয়া, গুরুজি এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা পুলিশদের গাড়ি নিয়ে সেই রাস্তায় গিয়ে মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশের ট্রাক ফলো করতে থাকে। ফলো করতে থাকার এক পর্যায়ে ভবানী গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনাকে গাড়ি চালাতে বলে এবং ভবানী ও ডালিয়া মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশের চলন্ত ট্রাকের উপরে উঠে পড়ে। ডালিয়া সেই ট্রাকের উপরে উঠে যেখান থেকে ট্রাকের ধোঁয়া বের হয় সেই জায়গাটা বন্ধ করে দেয়, যার ফলে সেই সব ধোঁয়া ট্রাকের ভিতরে চলে যায়। ট্রাকের ভিতরে ধোঁয়া চলে যাবার কারণে মেজর শেহের সিং এবং আর্মি অফিসার সমেশের ট্রাকের মধ্যে শ্বাস নিতে অনেক সমস্যা হয়। অন্যদিকে ভবানী চলন্ত ট্রাকের নিচে গিয়ে ট্রাকের ইঞ্জিন বন্ধ করে দেয়, যার ফলে ট্রাক বন্ধ হয়ে যায়। ট্রাক বন্ধ হয়ে যাবার পর ভবানী মেজর শেহের সিংকে ট্রাকের ভিতর থেকে বের করে মারতে শুরু করে। অন্যদিকে ডালিয়া আর্মি অফিসার সমেশকে ট্রাকের ভিতর থেকে বের করে মারতে শুরু করে। ঠিক তখন আর্মি জেনারেল রুদ্রা সিং তার ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয় এবং আর্মি জেনারেল রুদ্রা সিং গুরুজির ডান কাঁধে একটি গুলি করে, যার কারণে গুরুজি গুরুতরভাবে আহত হয়। অন্যদিকে ভবানী মেজর শেহের সিংকে এবং ডালিয়া আর্মি অফিসার সমেশকে পিস্তল দিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা এবং গুরুজিকে সাথে নিয়ে ট্রাকে উঠে আর্মি জেনারেল রুদ্রা সিং এবং মেজর শেহের সিং এর চোখের সামনে থেকে স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই আর্মি জেনারেল রুদ্রা সিং রাজস্থান শহরের সকল রাস্তাঘাট বন্ধ করে দেয়, যাতে ভবানী, ডালিয়া, গুরুজি এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে রাজস্থান শহরের বাহিরে যেতে না পারে। মেজর শেহের সিং আর্মি জেনারেল রুদ্রা সিংকে বলে ভবানী, ডালিয়া, গুরুজি এবং গীতাঞ্জলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সঞ্জনা স্বর্ণ ভর্তি ট্রাক নিয়ে কোথায় যাবে এই কথা নিশ্চয়ই গীতাঞ্জলি জানে, তাই আমি গীতাঞ্জলির সাথে দেখা করার জন্য জেলখানায় যাচ্ছি। এরপর আমরা দেখতে পাই মেজর শেহের সিং গীতাঞ্জলির সাথে দেখা করার জন্য আবারও জেলখানায় যায়। মেজর শেহের সিং গীতাঞ্জলির সাথে দেখা করার জন্য জেলখানায় যাবার পর আমরা জানতে পারি যে গীতাঞ্জলি ভবানীকে নয়, মেজর শেহের সিংকে ভালোবাসে। এরপর আমাদের 2 বছর আগের সেই পার্টি দেখানো হয়, যে পার্টিতে গীতাঞ্জলি পলিটিশিয়ান সঞ্জীবকে তরোয়াল
দিয়ে মেরে ফেলার ভয় দেখিয়েছিল। সেই পার্টিতেই গীতাঞ্জলি এবং মেজর শের সিংয়ের পরিচয় হয় এবং প্রথম দেখাতেই মেজর শের সিং ও গীতাঞ্জলি একে অপরকে ভালোবেসে ফেলে। এরপর আমরা দেখতে পাই আর্মি ক্যান্টনমেন্টে দুইজন আর্মি অফিসার একে অপরকে বলছিল যে রাজস্থান শহরের রানী গীতাঞ্জলি গভর্নমেন্টের চোখ ফাঁকি দিয়ে তার বাড়িতে অবৈধভাবে অনেক স্বর্ণ লুকিয়ে রেখেছে। তাই আর্মি জেনারেল রুদ্রা সিং গীতাঞ্জলি তার বাড়িতে যে স্বর্ণগুলো লুকিয়ে রেখেছে সেই লুকিয়ে রাখা স্বর্ণ গীতাঞ্জলির বাড়ি থেকে উদ্ধার করার জন্য কিছুদিন পর রাজস্থান যাচ্ছে। আর্মি অফিসারদের কাছ থেকে এই কথা জানতে পেরে মেজর শের সিং আর্মি জেনারেল রুদ্রা সিংকে অনুরোধ করে যাতে তাকেও এই স্বর্ণ উদ্ধার করার কাজে সামিল করা হয়। মেজর শের সিং অনেক সাহসী একজন আর্মি অফিসার ছিল, তাই আর্মি জেনারেল রুদ্রা সিং মেজর শের সিংকেও এই স্বর্ণ উদ্ধার করার কাজে সামিল করে। 2 বছর আগের দৃশ্য দেখানোর পর কাহিনী চলে আসে বর্তমানে, যেখানে আমরা দেখতে পাই জেলখানার ভিতর মেজর শের সিং গীতাঞ্জলিকে জিজ্ঞেস করে ভবানীকে, আর আমরা যাতে তোমার স্বর্ণ পলিটিশিয়ান সঞ্জীবের কাছে পৌঁছে দিতে না পারি তার জন্য ভবানী তার নিজের এবং তার লোকেদের জীবন কেন ঝুঁকির মুখে ফেলছে। মেজর শের সিং এর মুখে এই কথা শোনার পর গীতাঞ্জলি মেজর শের সিংকে বলে, ভবানী আমার বাবার বডিগার্ড ছিল। বাবা মারা যাবার পর ভবানী আমার বডিগার্ড হয়ে কাজ করে।